জয়গুরু, জয়গুরু, জয়গুরু। তো একটি কথা নিয়ে এসেছি, কিছু কথা বলার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে এবং দয়া করে শুনবেন কথাগুলো। বিবেক হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় আদালত। নিজের বিবেক দিয়ে, জ্ঞান দিয়ে যদি কোনো কাজ করা যায়, তাহলে কারো কোনো সাহায্যের প্রয়োজন হয় না। যদি আমরা কেউ হিসাব করে চলি, হিসাবটা রাখতে হবে। হিসাব এমন একটা জিনিস, প্রত্যেকটা মানুষ যদি হিসাব রাখে, হিসাব করে চলাফেরা করে, তার জন্য উত্তম কাজ। আর হিসাব রাখাটা সবচেয়ে বেটার। আর বিবেক হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় আদালত। নিজের বিচার করে নিজে যদি চলতে পারি, তাহলে কারো কাছে যেতে হবে না, বা আমাকে কেউ কোনো কিছু জিজ্ঞাসা করবে না, আমিও কাউকে জিজ্ঞাসা করবো না। এই জন্য আমরা অন্যায় অপরাধ যাই করি, নিজের বিবেক বিবেচন দেওয়া করা ভালো। একটা বিবেক, একটা হচ্ছে আবেগ। আমরা অনেক কিছু আবেগে করে ফেলি, কিন্তু পরে আমরা ক্ষমা চাই, ভাই আমাদের ভুল হয়ে গেছে। কিন্তু না, এই কাজটা আগেই করা উচিত ছিল। বিবেক খাটাইয়া কাজ করা উচিত ছিল। আল্লাহ পাক রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের ক্ষমতা দিয়েছেন। আল্লাহ পাক যে পাওয়ারটা দিয়েছেন, আমাদের যে শক্তিটা দিয়েছেন, এই শক্তি আসলে কি আমার? আমার নয়। এটা আল্লাহর একটা শক্তি, আল্লাহর পাওয়ার। আল্লাহ বলেছেন, প্রত্যেকটা মানুষকে তোমরা সহযোগিতা করবা, তোমরা সাহায্য করবা। এখন আমরা যদি কাউকে মারি, কাউকে একটা ক্ষতি করি, একটা হাত দিয়ে একটা থাপ্পড় দিলাম, একটা ঘুষা দিলাম, কিন্তু এটা কি সহযোগিতা হলো? এই শক্তিটা কার? আল্লাহ পাক। আল্লাহ পাক ওইটা বলেনি আপনাকে। আল্লাহ পাক, আল্লাহ পাকের শক্তি এমন জায়গায় প্রয়োগ করতে বলেছে, যেটা একটা মানুষ, একটা মুরব্বী যদি একটা বোঝা নিয়ে যায়, একটা বোঝা পড়ে গেছে, কি উঠানো কোনো মানুষ পাচ্ছে না, আপনি যদি ধরে উঠিয়ে দেন, তাকে সহযোগিতা করেন, আল্লাহ বলছে ওই জায়গায় তুমি এটা প্রয়োগ করো, এই শক্তিটা প্রয়োগ করো। তাই না? যদি কোনো মানুষ, অনেকে কথা ঠিক মতো বলতে পারছে না, আপনি যদি একটু জ্ঞান খাটাইয়া আপনি কিছু তাকে বুঝ দেন, একটু জ্ঞান দেন, তাহলে ওইটা হলো আল্লাহর শক্তি। ওই শক্তি দিয়ে যদি আপনি কিছু তাকে জ্ঞান দেন, একটা পরামর্শ দেন, আপনার কথায় যদি সে কোনো মুক্ত পায়, কোনো কল্যাণ হয়, তার জন্য আপনার ফায়দা। আল্লাহ বলছে ওই জায়গায় তুমি ওই শক্তিটা খাটাও। কান দিয়ে আপনি শুনতেছেন, ভালো শুনবেন, খারাপও শুনবেন, কিন্তু যেটা খারাপ সেটা আপনি বর্জন করবেন না, যেটা ভালো সেটা অর্জন করেন, সেটা অর্জন করেন। এটা সবচেয়ে মুক্ত বেটার। আমি চোখ দিয়ে ভালো একটা জিনিস দেখার স্বাদ জাগলো, দেখলেন, কিন্তু যেটা খারাপ জিনিস সেটা আপনার দিকে বারবার দৃষ্টি করছেন আপনি, কিন্তু না, পাওয়ারটা ওখানে যদি আপনি দেন, আল্লাহর প্রদত্ত যে শক্তিটা আল্লাহ যখন তুলে নিয়ে যাবেন, আপনি আর ওই জিনিসটা দেখতে পারবেন না। আপনি চাবেন যে আমি ভালো একটা কিছু দেখবো। ভালো থাকলে আপনি ভালো থাকবেন, আপনার চোখটা পবিত্র থাকবে, আপনার নাক কানটা পবিত্র থাকবে, আপনার মুখটা পবিত্র থাকবে, আপনার নাকটা পবিত্র থাকবে, সমস্ত জিনিসই আপনার পবিত্র থাকবে। এই জন্য আল্লাহ পাক বলেছেন, নিজেকে নিজে শুদ্ধ করার জন্য, নিজেকে পবিত্র রাখার জন্য নিজের নফসকে ঠিক করো। তোমাকে যা দেওয়া হয়েছে, তোমার মুকামকে যা দেওয়া হয়েছে, প্রত্যেকটা জিনিস হেফাজত রাখো, এবং প্রত্যেকটা সামান, তোমার এমন সামান এমন জায়গায় রাখো, যে সামান রাখলে তোমার ভাণ্ড ফুটো হবে না। ভালো জিনিস রাখলে ভাণ্ড ভালো থাকে, খারাপ জিনিস রাখলে ওই ভাণ্ড নষ্ট হয় এবং ওই ফলও নষ্ট হয়। তা আমরা চাচ্ছি আমাদের ভাণ্ড যেন নষ্ট না হয়, আমাদের ফলও যেন নষ্ট না হয়। নিজেকে সংশোধন করার জন্য নিজেই যথেষ্ট। আমরা যদি একটু বুঝে শুনে চলতে পারি, আমাদের ক্ষতি কিসের? দুটি কথা বললাম, মানুষকে বুঝালাম, মানুষ আমাদের বুঝালো। একটা মানুষকে যদি, কোনো মানুষ যদি একটু ভালো কাজ করে, তাকে প্রশংসা করা উচিত, যে ভাই খুব ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। এখন অনেকেই ভাবে যে আর কথা এটা ভালো একটা পরামর্শ দিব, আমার অনেক ক্ষতি হয়ে যাবে, না, এটা ভুল। আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনে অনেক কথাই বলেছেন, তুমি যদি কাউকে সহযোগিতা করো, কাউকে সাহায্য করো, তোমাকেও আমি সাহায্য করব, আমি সহযোগিতা করব। তুমি যদি কাউকে তুচ্ছ করো, আমিও তোমাকে তুচ্ছ করব। ধন্যবাদ। ভুল হলে ক্ষমা করবেন।